কথাবার্তা শুনে মনে হচ্ছে বাংলাদেশকে আবারও সন্ত্রাসবাদী প্রমাণের চেষ্টা শুরু হয়েছে। এই ইঙ্গিত মিলছে বিবিসি অনলাইনের খবর থেকে। আপনি নিজেও পড়ে দেখতে পারেন খবরটি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহির মুস্তাকিম। বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তুলসী গাবার্ড, এই শিরোনামে বিবিসি অনলাইনে খবরটি এসেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানালেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ড। 3 দিনের ভারত সফরে এসে সেদেশের চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গত 5 আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারত অভিযোগ করে আসছে যে সেদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার হচ্ছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত সমর্থিত শেখ হাসিনা সরকারের পতনের মাত্র 8 মাস পর ভারতের অভিযোগের সুরি ফুটে উঠল তুলসী গাবার্ডের কথায়। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে তুলসী গাবার্ড বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। ভালো কথা, বাংলাদেশে লম্বা সময় ধরে অন্য ধর্মাবলম্বীদের নির্যাতনের দায় কার? কারণ 1.5 দশক ধরে বাংলাদেশ শাসন করেছে ভারত সমর্থিত শেখ হাসিনা সরকার। আর এই 15 বছরে বাংলাদেশ সরকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি এতটাই নমনীয় ছিল যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাকে ক্ষমতাসীনরা প্রকাশ্যে কাজের বুয়া মর্জিনা বলে ডাকত, কিন্তু মার্কিন দূতাবাস এ নিয়ে প্রতিবাদ পর্যন্ত করেনি। মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলার মতো ঘটনাও ঘটেছে। এ ব্যাপারে কি ব্যাখ্যা দেবেন তুলসী গাবার্ড? কথায় কথায় তুলসী গাবার্ড সম্পর্কে জানিয়ে রাখি। উইকিপিডিয়ায় ঘেটে দেখতে পারেন, আমেরিকান সামোয়ান বংশোদ্ভূত পরিবারের তুলসী গাবার্ডের মা হাওয়াইয়ে যাওয়ার পর হিন্দু ধর্মে আগ্রহী হন এবং তার সমস্ত সন্তানকে হিন্দু নাম দেন। গাবার্ডের নিজের নাম তুলসী, যা সংস্কৃত শব্দ যার অর্থ পবিত্র তুলসী গাছ। এটি দেবী তুলসীর পৃথিবীতে অবতারের প্রতীক। গাবার্ডের শৈশব কাটে হাওয়াইয়ে, যেখানে তিনি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ ভগবদ গীতা থেকে কর্মার মতো আধ্যাত্মিক নীতিগুলো শেখেন। স্কুল জীবনে তিনি হাওয়াইয়ের একটি বৈষ্ণব হিন্দু সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন সম্পর্কিত সায়েন্স অফ আইডেন্টিটি ফাউন্ডেশনের শিক্ষায় পরিচালিত হন। কিশোর বয়সে তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন। এই হলো তুলসী গাবার্ডের পরিচয়। যাই হোক, বলছিলাম এনডিটিভির সাথে তুলসী গাবার্ডের সাক্ষাৎকারের কথা। এরপর তিনি খানিকটা নিজে থেকেই টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গ। বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো। সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্যটা অভিন্ন। আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করা। গুরুতর কথা। গণতান্ত্রিক পদ্ধতিতে কে কোন ধারা বাছাই করে নেবে, কে কাকে ভোট দেবে, সে অধিকার সে দেশের জনগণের। এটা তো কোনো দেশের জনগণের উপর কেউ চাপিয়ে দিতে পারে না। এই ইসলামী খেলাফতের জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাসনে পাঠানো হয়েছিল দীর্ঘদিনের জন্য। মানবতাকে ঠেলে পাঠানো হয়েছিল আয়নাঘরের বন্দী হিসেবে। তখন কোথায় ছিলেন তুলসী গাবার্ডরা? সেখানে শেষ না। ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুলসী গাবার্ড। বলেন, আমরা আরও দেখছি এর জন্য কিভাবে ভুগতে হচ্ছে ভারতকে, কিভাবে তা প্রভাব ফেলছে বাংলাদেশে। আমি নিশ্চিত আমাদের 2 দেশের নেতারা একযোগে এই বিপদের মোকাবেলায় কাজ করবেন এবং একে নির্মূল করবেন। বর্তমান বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদের শিকার বলেই তিনি মনে করেন। তুলসী গাবার্ডের এই বক্তব্যের মাঝে যাকি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গণতান্ত্রিক সূচক বা ধর্মীয় স্বাধীনতা সূচক কিংবা তথ্য উপাত্ত ছাড়াই তুলসী বাংলাদেশের বিরুদ্ধে
কি করে এসব অভিযোগ আনছেন? বাংলাদেশে কথিত ইসলামী সন্ত্রাসবাদের বিপদ নিয়ে তুলসী গ্যাবার্ডের কথাবার্তা যে তার ব্যক্তিগত বিশ্বাস থেকে উচ্চারিত তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কারণ তুলসী গ্যাবার্ড দিল্লি থেকে ওয়াশিংটনে ফেরার আগেই বাংলাদেশ নিয়ে তার অভিযোগের ব্যাপারে প্রশ্ন উঠেছিল। সে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাফ জানিয়ে দিয়েছেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এখন কি জবাব দেবেন তুলসী গ্যাবার্ড? বাংলাদেশে কথিত সন্ত্রাসবাদের প্রশ্নে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড আর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের মধ্যে একজনের বক্তব্য যে মিথ্যা তাতে কোনো সন্দেহ নেই। আর সেক্ষেত্রে তুলসী গ্যাবার্ডকে মিথ্যুক প্রমাণ করেছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF এর বার্ষিক প্রতিবেদন। প্রতিবেদনটিতে সংখ্যালঘুদের জন্য ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক কমিশন। এতে বলা হয়, ভারতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিদ্বেষ ছড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। প্রতিবেদনটিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের উদ্বেগ প্রকাশের এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি পৃথক সংস্থার রিপোর্ট প্রমাণ করেছে তুলসী বিশেষ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মন গড়া কথা বলেছেন। আর সে বিশেষ উদ্দেশ্য যে তার ধর্মীয় বিশ্বাসগত তা পানির মতো পরিষ্কার। বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ধর্ম বিষয়ক কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে যে তুলসী গ্যাবার্ড মার্কিন প্রশাসনকে দুনিয়ার কাছে হাস্যকর প্রমাণ করেছেন। যুক্তরাষ্ট্রকে হেয় করায় তুলসী গ্যাবার্ডের পদত্যাগ করা উচিত। আগে হোক পরে হোক সত্যের জয় হবে। আর প্রতারণা করে যারা জয় ছিনিয়ে নিতে চায় তাদের স্থান যে ডাস্টবিনে এটা নিশ্চিত। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।